হিন্দু ধর্ম অনুযায়ী মহাদেব বা দেবাদিদেব হলেন আদি দেবতা। অন্য দেবতাদের থেকে সম্পূর্ণ আলাদা মহাদেবের সহজ সরল জীবনযাত্রা ও পোশাক আশাক। শিবের এই অন্যরকম বেশ তার ভক্তদের মনে কৌতূহল বাড়িয়ে তোলে অনেকটাই। কেন তার হাতে ত্রিশূল? কেন তার হাতে ডমরু? কেন সব তার গলায় চড়ানো? এমন আরও বহু প্রশ্নই মনে উকি দেয়। এই শ্রাবণ মাসে তেমনই কিছু প্রশ্নের উত্তর রইল আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমেই রইল ত্রিশূল। মহাদেবের ত্রিশূল তিনটি শক্তির প্রতীক: জ্ঞান, ইচ্ছা এবং সম্মতি। এরপর আসব ডমরু। শিবের ত্রিশূলে সবসময় বাঁধা থাকে ডমরু। এই ডমরু বেদ এবং তার উপদেশের প্রতীক, যা আমাদের জীবনে এগিয়ে চলার রাস্তা দেখায়। আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করি মহাদেবের হাতে রুদ্রাক্ষের মালা। রুদ্রাক্ষ ধারণ আসলে শুদ্ধতার প্রতীক। অনেক ক্ষেত্রেই তার হাতে রুদ্রাক্ষ মালা থাকে, যা ধ্যান মুদ্রার সূচক বলে জানা যায়। এরপর আসব নাগ। মহাদেবের গলায় ও মাথায় নাগের উপস্থিতি সর্বদা দেখা যায়, যা পুরুষের অহংকারের প্রতীক বলে মনে করা হয়। এরপর আমাদের মনে প্রশ্ন জাগে, তার মাথায় কেন চাঁদ থাকে? মহাদেবের মাথায় চাঁদ এই ইঙ্গিত দেয় যে কাল সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে। আমরা মহাদেবের জটা থেকে জল বেরিয়ে আসতে দেখি। আসলে তা হল গঙ্গা নদী। ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বর্গের নদী গঙ্গা যখন মর্তে নেমে আসছিলেন, তখন তার প্রচণ্ড জলোচ্ছ্বাসে পৃথিবী প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ভগীরথ তখন শিবের চরণাগত হন। মহাদেব নিজের জটায় গঙ্গাকে আবদ্ধ করে ফেলেন। জটা থেকে মহাদেব তাকে ছোট ছোট ধারায় মুক্তি দেন। সেই কারণে মহাদেবের জটা থেকে গঙ্গাকে বেরিয়ে আসতে দেখা যায়। আমরা মহাদেবের কপালে তৃতীয় নেত্র লক্ষ্য করি। তার কপালের তৃতীয় নেত্রকে জ্ঞানের প্রতীক বলে মনে করা হয়। অনেক ক্ষেত্রে বলা হয় তিনি রেগে গেলে এই তৃতীয় চোখটি খুলে যায় এবং সব কিছু ভস্ম হয়ে যেতে পারে তাতে। এরপর বাঘ ছালের কথায় আসব। মহাদেবের সব ছবিতেই দেখা যায় তিনি বাঘ ছাল পরে রয়েছেন। আবার কোনো কোনো ছবিতে এও দেখা যায় যে তিনি বাঘ ছালের ওপর বসে রয়েছেন। আসলে এই বিষয়টি ভয়হীনতা ও অতি সাধারণ জীবনযাত্রার প্রতীক। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি মহাদেবের এই অনন্য বেশ কোন কোন জিনিসের প্রতীক, তেমনই কিছু প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে গেছেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।